সরকার এই কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করছে। মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়ালজি তিনি উপস্থিত আছেন। আর তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন তিনি আপনাদেরকে সম্বোধিত করেছেন এবং আমন্ত্রণ করেছেন। আমাদের এই প্রোগ্রামের বিশেষত্ব যেগুলো আছে সেগুলি কয়েকটি বিন্দু আমি সংক্ষেপে বলছি। প্রথমবার সমস্ত জেলা, মহকুমা, পৌরসভা, ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তিরঙ্গা রঙে আলোকিত করার ব্যবস্থা হচ্ছে। পতাকা প্রদর্শন ও তিরঙ্গা আলোকসজ্জার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্পমহল, হোটেল, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দেশাত্মবোধক গান, প্রবন্ধ, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি, স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা সহ দেশাত্মবোধক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মে এ সংক্রান্ত ব্যাপক প্রচার হর ঘর তেরঙ্গা করার ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতাতে 10ই আগস্ট 2026 দুপুর 3টায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল তেরঙ্গা র্যালির ব্যবস্থা করা হয়েছে, যেখানে সরকারি দপ্তর, রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী নাগরিক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আবেদন করা হয়েছে মাধ্যমে। এই কর্মসূচিতে আমি সহ আমার মন্ত্রিসভার সমস্ত সদস্যগণ এবং মুখ্য সচিব সহ সমস্ত আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করছেন। এই কর্মসূচিতে আমরা আশা করছি অন্তত 50,000-এর কাছাকাছি মানুষ অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের 22টা জেলা, কলকাতা পৌরসভা, 7টি পৌর কর্পোরেশন, 46টি মহকুমা, 342টি ব্লক, 121টি পুরসভাতে এই কর্মসূচির জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা এবং মাননীয় মুখ্য সচিবের নির্দেশিত সার্কুলার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি পরিশেষে এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের আহ্বানে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজ্যের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে অংশগ্রহণের আবেদন করছি। এর বাইরেও কলকাতার গুরুত্বপূর্ণ বিধানসভা ভবানীপুর কেন্দ্রের আমি বিধায়ক। ওখানে আগামীকাল 7 তারিখে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত কয়েক হাজার মানুষের একটি তেরঙ্গা যাত্রার সূচনা হচ্ছে, যেটি বিধায়ক হিসেবে আমার উদ্যোগে, তাতে আমি অংশগ্রহণ করব এবং ভবানীপুর বিধানসভা সহ পার্শ্ববর্তী এলাকার নাগরিককে ওই কর্মসূচিতে বিকেল 4টের সময় উপস্থিত থাকার সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এনি কোশ্চেন? तो क्या खासियत रहेगा इस बार? देखिए, देश की सरकार की ओर से
जो गाइडलाइन मिला है उस गाइडलाइन के अंदर जो जो होना है चीफ सेक्रेटरी का लीडरशिप में सरकार ने उसका सर्कुलर दे दिया है। हर सरकारी प्रतिष्ठान से लेकर एजुकेशनल इंस्टीट्यूशन से लेकर सब में ये कार्यक्रम होगा जैसे भारत सरकार की ओर से गाइडलाइन मिला है। पहली बार पश्चिम बंगाल सरकार माननीय प्रधानमंत्री का नेतृत्व में हर घर तिरंगा कर्मसूची में पार्टिसिपेट कर रहा है और 70 लाख नेशनल फ्लैग पश्चिम बंगाल सरकार की ओर से हमारी जो इंफॉर्मेशन एंड कल्चरल डिपार्टमेंट मिनिस्ट्री है उसकी ओर से डिस्ट्रीब्यूशन का एक बड़ा कार्यक्रम 5 तारीख से शुरू हुआ है और 10 तारीख एक सेंट्रल तिरंगा रैली हमारी नेताजी सुभाष चंद्र बोस जी का मूर्ति का सामने से चलेगा बिरला तारामंडल का 7 नंबर गेट तक। इसमें कम से कम 50,000 से ज़्यादा राष्ट्रवादी नागरिक का योगदान होने का उम्मीद हम लोग कर रहा है। पहली बार हम लोग ऑफिशियली पार्टिसिपेट कर रहा है। पिछले सरकार क्यों नहीं पार्टिसिपेट किया देश का कार्यक्रम में, ये तो हम लोग को पता नहीं है, वो उसको पूछिए, उसका बारे में मेरा पास कुछ माने उत्तर नहीं है, मेरा जानकारी नहीं है। ये तो कोई पार्टी का कोई इंडिविजुअल का सवाल नहीं है, देश हित के राष्ट्रवाद के पक्ष में और देश प्रेम को जागृत करने का एक कार्यक्रम है। इसमें जो नेशन फर्स्ट मंत्र स्वीकार करता है, देश सर्वोपरि जिनका सामने है, सबको इसमें पार्टिसिपेट करना चाहिए। As a MLA of this constituency, a program will launch by me tomorrow. That program will start in front of Survey building. It will continue up to Hajra Mode. ये एज ए MLA भवानीपुर ये प्रोग्राम का मैं क्या है, ये एपॉलिटिकल है, भवानीपुर का नागरिक का प्रोग्राम है, सरकारी नहीं है, लेकिन एज ए MLA मैं इसको ऑर्गेनाइज कर रहा हूँ। नहीं, ये आवेदन का सवाल नहीं है, ये जागरूकता है। हमारी डॉक्टर सौमित्र मोहन जी का पास जो उनका डिपार्टमेंट है, उनका पास सब डिपार्टमेंट मिलके 30,000 कलकत्ता का रैली में पार्टिसिपेट करने के लिए आज तक आपने कॉन्सेंट दिया है। ये 50,000 तक जाएगा। ये 2.5 किलोमीटर रोड है, छोटा रोड है, पूरा के पूरा रोड वंदे मातरम के मंत्र और तिरंगा से पूरा गूंज उठेगा कलकत्ता। ये हमारी ऋषि अरविंदो की भूमि है, यहाँ नेताजी सुभाष चंद्र बोस जी का भूमि है। यहाँ से ही वंदे मातरम ऋषि बंकिम चंद्र ने पूरा देश को दिया है। यहाँ से ही तिरंगा यात्रा का सबसे बड़ा कार्यक्रम होना चाहिए, इस बार होगा। আগের মাননীয় মুখ্যমন্ত্রী আগের সরকারের ব্যাপারে আপনি যে রিঅ্যাকশনটা দিলেন এটা যদি বাংলায় একটু বলেন, ব্যাখ্যা করুন। আমি আগে বলেছি তো, না, এই প্রথমবার আপনি অংশ হিন্দিতে বলেছেন। এই প্রথমবার অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার। না, কিন্তু আগের সরকার কেন করেনি? বিগত সরকার কেন করেনি তার উত্তর আমি দিতে পারবো না। তারপরেও কিন্তু কিছু বলেছেন আপনি, সেইটার কথাই বলছেন। স্যার একটা মানে আবাস পশ্চিমবঙ্গ আবাস নিয়ে একটা কোশ্চেন ছিল আমার। না, আমি এটা শেষ করে দিন, আমি পরে বেশ। আমাদের একটা আকাশবাণী থেকে আমার কাছে একটা এসেছে, আমি নিশ্চয়ই যেমন যেমন কর্তব্যের মধ্যে পড়ে, প্রোটোকলের মধ্যে পড়ে, সেটা আমি পারফর্ম করব। है डिटेल्स में हम लोग बोला है, कल्चरल प्रोग्राम, ड्राइंग कंपटीशन, राष्ट्रगान, सबके ऊपर होगा। हाँ, डिस्ट्रीब्यूशन चालू हो गया 5 तारीख से।
सब जो आपका कोई मीडिया ऑर्गेनाइजेशन का भी जरूरत है तो बोलना, सौमित्र मोहन जी कर देगा। माननीय मुख्यमंत्री इंडिविजुअल भी जरूरत है तो बोलना, सबको देखना पड़ेगा। हर घर तिरंगा होना ही चाहिए। 15ই আগস্টে কি প্রোগ্রাম আছে যদি একটু বলেন। বলে দেবে ডক্টর সৌমিত্র মোহন। আপাতত 10 তারিখের র্যালি এবং 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ, এটাই হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য। এবং এই প্রেস কনফারেন্সে মুখ্য সচিব, রাষ্ট্রমন্ত্রী সহ আমি উপস্থিত এই কারণে থেকেছি, কারণ হর ঘর তেরঙ্গা এটা নতুন নয়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার অংশগ্রহণ করছে, এর একটা মিনিং রয়েছে, সেই জন্যে আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। হ্যাঁ, ওরা আছে তো, ফোনে বেরিয়ে যাবে। আপনি কাজে চলে যান, অন্নপূর্ণা টাইম বলে দিন, ডিটেলসে যেদিন করবো আপনি থাকবেন। তুমি গেলে আমাদের প্রসূতি মায়েদের দেওয়ার বিষয় ছিল, সেটাও আজকে ছিল। আর অন্যান্য বেশ কিছু বিষয় ছিল। পশ্চিমবঙ্গ, এই বাংলার বাড়ির নাম পশ্চিমবঙ্গ আবাস, এই ইম্পর্টেন্ট বেশ কিছু ইস্যু ছিল। হ্যাঁ হ্যাঁ, আন্ডার প্রসেস আছে। আমরা আজকে কিছু করেছি, 19 তারিখে আরও কিছু করব। আমরা উইদিন 1 মান্থ অনেক বড় সংখ্যায় শিল্পের জমি হ্যান্ড ওভার করবো, একটা ছোট ইভেন্ট করে করব, আপনারা থাকবেন, আপনাদের সামনেই করব। উই আর ওয়ার্কিং। বাংলা শেষ করতে দেন। হ্যাঁ হ্যাঁ, কোথায়? 8 তারিখে? না, আমার জানা নেই। গোষ্ঠীদের যেদিন ল্যান্ড দেবো দেখতে পাবেন। কথা কম, কাজ বেশি করা উচিত। হ্যালো, ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করলে পাবে, ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেনি। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন, ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি, ওরা কি বলে শুনি। আমি তো ডাটা সবার সামনে রেখেছি। আমার ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের ইস্যু। 27 লক্ষের মধ্যে 7 লাখ ট্রাইব্যুনালে আপিল করেছে। 7 লক্ষ আন্ডার কনসিডারেশন আছে। আমরা বরাবরই বলেছি সিএএ এবং অ্যাডজুডিকেটে ট্রাইব্যুনালে আপিল লোকেদেরকে আমরা কোথাও কোনো স্কিম থেকে বঞ্চিত করছি না। সে অন্নপূর্ণা হোক, বিকশিত ভারত হোক, আয়ুষ্মান ভারত হোক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা হোক, কোথাও থেকে বঞ্চিত করছি না। কিন্তু যে ভোটার হিসেবে ক্লেমই করেনি, আপনি যদি নিজেকে ভারতীয় হিসেবে ক্লেম না করেন, আপনাকে কি করে আমি ভারতবর্ষের সরকারের করের টাকা আপনাকে দিব? কেন দেব? আপনি যদি আমার এখানে থাকতেন দিতে পারতেন নাকি? এটা বেআইনি কাজ। এই এক্সামিন করছে, দপ্তর রয়েছে, আমি সব দপ্তরে ইন্টারফেয়ার করি না। ওখানে পঞ্চায়েত সচিব রয়েছে, পঞ্চায়েতের ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, উনি দেখছেন যা লফুল হবে তাই করবে। সরকার সমস্ত নিয়ম মেনে চলে, সংবিধান মেনে চলে। এখানে ব্যক্তিকেন্দ্রিক সরকার নয়, সবাই মিলে কালেকটিভ ডিসিশন হয় এবং আমাদের সব জিনিস আমরা আইন মেনে চলি। একটা হচ্ছে যে 7 লক্ষ, এটাই বলছি, 7 লক্ষ মানুষ আবেদন করেছেন, 20 লক্ষ আবেদন করেননি। কমিশন তারা একটা আবেদন করেছিল, এই সংখ্যাটা একটু বলে দেবেন। মোট 34 লক্ষ মানুষের মধ্যে। না, আমি ও সংখ্যায় যাব না, ওটা তো ইলেকশন কমিশনের কাজ, ট্রাইব্যুনাল জাজরা করছে। সোফার মাই ইনফরমেশন 27 লাখ অ্যাডজুডিকেটের মধ্যে 7 লাখ অ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনালে। আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেন্ট এবং সিএতে যারা অ্যাপ্লিকেন্ট 2,30,000 সিএতে অ্যাপ্লাই করেছে,
23,000 সার্টিফিকেট পেয়েছে, বাকি 2,07,000 আন্ডার কনসিডারেশন আছে। এই 7 লাখ আর সিএতে 2,07,000 এদের সমস্ত সোশ্যাল বেনিফিটকে কন্টিনিউ করার জন্য বলেছি, রেশন থেকে শুরু করে সব কিছু। যতক্ষণ না ডিসিশন হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, আমরা সরকার তাদেরকে আন্ডার কনসিডারেশন রাখবো। এটা দুটো ক্যাটাগরি আছে, ট্রাইব্যুনাল আর সিএ। তো এত তাড়াহুড়ো করছেন কেন? লোকসভা তো 2029-এ, পুরো নির্বাচনটা কি আছে? ফলতাতেও তো একটা ভোট হলো, তো কি হয়েছে? ফলতাতে একটা ভোট হলো তো। এই এই বিড়লা তারামণ্ডলের সামনে যারা নাচছিল, ওই তারা তো ফলটাই দেখতে পাইনি আমি তাদেরকে। যারা আবেদন বাড়ি থেকে বেরোতে বলুন, বাড়ি থেকে বসে ফেসবুক লাইভ করলে হয়? বলে দিয়েছি আমি। বলছি যে যারা আবেদন করতে পারলো না তারা কি কোথাও গিয়ে অনলাইন বলে আবেদন করতে পারলো না? কারণ জেলায় বহু মানুষ যাচ্ছেন, তাদের বক্তব্য ইআরওরা নিচ্ছেন না বা এসডিও যারা রয়েছেন তারা নিচ্ছেন আমি না। বলতে পারবো না। টক টু ইলেকশন কমিশনার, সিও মিস্টার ম্যাডাম নীলম মিনা। আর এটা তো কোর্ট করছে, টক টু দেম। সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট বানিয়ে দিয়েছে। আপনি টক টু দেম, ইটস নট মাই সাবজেক্ট। Thank you. আমার লিমিটেশন জানি, আমি আমি তার বাইরে যাব না। মেরা বাত হ্যায়। আপনারা অনেকেই আর কিছু আছে চিন্তা, অনেকে চিন্তিত আছেন, অনেক কিছু আছে প্রশ্ন। টাটা গোষ্ঠীর সঙ্গে কোথায় বৈঠক? ক্ষতিপূরণ নিয়ে গতকাল ক্ষতিপূরণ নিয়ে তো বৈঠক হয়েছে। সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল আরবিট্রেটর তো একটা অর্ডার দিয়েছে, কথা তো বলতেই হবে। তার জন্য দায়িত্ব দেওয়া আছে, ল সেক্রেটারি আছেন, যারা আছেন কথা বলছেন। টাটা এখানে আছে তো, বেঙ্গলে আসবেও। আপনার চিন্তার কোনো কারণ নেই, পরিবেশ তৈরি হয়ে গেছে। বাংলা নামের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, ক্যাবিনেটে পশ্চিমবঙ্গ নামটা, যেটা ওই কাগজগুলো দাও। পশ্চিমবঙ্গ নামটাই কি থাকছে, মানে বাংলা নামের জন্য যে অ্যাপ্লাই রাজ্য সরকার থেকে করা হয়েছিল সেটা কি তাহলে ফেরত নেওয়া হচ্ছে? বা পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্ট আমি বারবার বলে দিয়েছি, ওইটা ওই ডিসিশনে যখন ওপিনিয়ন চাইবে তখন বলবো। ওটা তো আমরা ডিসিশন নিইনি, উই আর নট ইন্টারেস্টেড। পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে, পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। অতএব পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে অনেক ইতিহাসকে মুছে ফেলা হবে। এই ইতিহাসকে মুছে ফেলার কাজ আমরা করতে পারি না। 1947 20 জুন কেন 58-21 ভোটে পাস করেছিল? এই কাগজ, আমার একটা নিজের বক্তব্য আছে, বলছি দেন।